আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম গিগাবাইট GS27 FC 27 ইঞ্চির কার্ভ গেমিং মনিটর, যেইখানে আপনারা 180 হার্জের রিফ্রেশ রেট, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 120% sRGB কালার সাপোর্ট, বিল্ট ইন স্পিকার সহ পেয়ে যাবেন ইন্টারেস্টিং কিছু ফিচার্স। আপনারা যারা বিশেষ করে বাজেটের মধ্যে একটি কার্ভড গেমিং মনিটর চাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু গিগাবাইটের এই মনিটরটি বেস্ট চয়েস হতে পারে। আজকের এই ভিডিওতে আমি গিগাবাইট GS27 FC এই মনিটরটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলুন একটু কাটাছেঁড়া করা যাক। মনিটরটির বক্স কম্পোনেন্টসে আপনারা এখানে দুইটি পাওয়ার কেবল পেয়ে যাবেন, একটি HDMI, একটি ইউজার ম্যানুয়াল বুক অ্যান্ড মনিটরটির স্ট্যান্ড অ্যান্ড বেস পেয়ে যাবেন। তো চলুন এখন মনিটরটির সেটআপ প্রসেস দেখে নেওয়া যাক। মনিটরটি সেটআপ করা কিন্তু খুবই ইজি। আপনারা যদি দেখেন বক্সে কিন্তু একটি স্ট্যান্ড দেওয়া থাকছে। আপনারা জাস্ট সিম্পলি এটাকে মনিটরের পিছনে এইখানে ঢুকিয়ে দেবেন, অ্যান্ড একটি শব্দ হলে বুঝতে পারবেন যে আসলে স্ট্যান্ডটি লেগে গিয়েছে। তারপরে আপনারা যদি স্ট্যান্ডের এই নিচে দেখতে পান, তাহলে এখানে দেখবেন এখানে দুইটা ফুটো দেওয়া রয়েছে, অ্যান্ড এইখানে বেস প্লেট যেটা থাকছে এখানেও কিন্তু দুইটা জিনিস দেওয়া থাকছে। তো আপনারা সিম্পলি এইখানে এই দুইটার সাথে মিলিয়ে দিবেন, এখানে মিলিয়ে দিবেন। তারপরে একটা নাট দেওয়া থাকবে, তো এই নাটটা আপনারা এইখানে টাইট করে দিবেন, তাহলেই আপনাদের মনিটরটি সেটআপ করা কিন্তু কমপ্লিট। যে কেউ এক নজর দেখেই বলে দিতে পারবে এটি একটি গেমিং মনিটর। আর মনিটরটি বিশাল বড় হওয়া সত্ত্বেও এটা কিন্তু আপনার ডেস্কে খুবই অল্প স্পেস নেবে, অ্যান্ড হালকা নড়াচড়াতেও মনিটরটি পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। পুরো মনিটরটি প্লাস্টিকের বিল্ড, অ্যান্ড এইখানে কেবল ম্যানেজমেন্টের জন্য জায়গা দেওয়া থাকছে। আর এটা কিন্তু খুবই হেল্পফুল লেগেছে আমার কাছে। এটা থাকলে আপনারা খুব ইজিলি কিন্তু কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন। পুরো মনিটরটি বর্ডারলেস, যার কারণে দেখতেও বেশ আকর্ষণীয় লাগে। সামনে গিগাবিটের লোগো থাকছে, যা দেখতে বেশ মিনিমাল। মনিটর টিল্ট করারও অপশন থাকছে। মনিটরটির কার্ভেচার বা বক্রতা বেশ অ্যাগ্রেসিভ, যা মনিটরটিকে বেশ প্রিমিয়াম করে তুলেছে। মনিটরটির পোর্টস নিয়ে যদি বলি, তাহলে মনিটরটির পোর্টসে থাকছে এখানে দুইটি HDMI পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট অ্যান্ড একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। মনিটরটিতে আছে দুইটি বিল্ট ইন স্পিকার, যা বেশ কাজের মনে হয়েছে আমার কাছে। এটি থাকলে আপনাদের আর মিনি স্পিকারগুলোর প্রয়োজন পড়বে না। এটা দিয়ে আপনারা আপনাদের নিত্য নতুন কাজগুলো করে ফেলতে পারবেন। অ্যান্ড মনিটরটির নিচে থাকছে একটি জয়স্টিক বাটন, যেটি দিয়ে মনিটরটি অন অফ করা থেকে শুরু করে মনিটরটির সকল সেটিংসই কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবেন। এবার যদি মনিটরটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যায়, তাহলে প্রথমেই বলবো এই মনিটরটির রেজুলেশন ফুল HD 1920x1080p। আর এই মনিটরটিতে ব্যবহার করা হয়েছে VA প্যানেল, যা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। গিগাবাইট কিন্তু পারতো এই বাজেটে একটি IPS প্যানেল অফার করতে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 27 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের, পুরোটাই কিন্তু কার্ভ মনিটর। আর এই মনিটরটিতে আপনারা এখানে ব্রাইটনেস পেয়ে যাবেন 250 CD। যদি আপনারা এই মনিটরটিকে ঘরের ভিতরে ইউজ করেন, তাহলে কিন্তু বুঝেই যাবেন যে মনিটরটির ব্রাইটনেস কিন্তু অনেকটা ব্রাইট। আর এটার কন্ট্রাস্ট রেশিও থাকছে 3000:1। আর এটার ভিউইং অ্যাঙ্গেল থাকছে 178 ডিগ্রি বাই 178 ডিগ্রি। আপনারা যে পাশ থেকে দেখুন না কেন, কোনো রকম কিন্তু ডিফেক্ট দেখতে পারবেন না। আর এটা কার্ভড হয়, এটার কিন্তু ভিউ অ্যাঙ্গেল থাকছে খুবই ভালো, আর খুব অ্যাগ্রেসিভ লাগবে আপনারা যখন এই মনিটরটিকে ইউজ করবেন। আর এই মনিটরটিতে এইখানে আপনারা রিফ্রেশ রেট পেয়ে যাবেন 165 হার্জ OC। এটা হচ্ছে OC, অ্যান্ড এটাকে আপনারা চাইলে কিন্তু সর্বোচ্চ 180 হার্জ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আর এই মনিটরটির রেসপন্স টাইম থাকছে 1 মিলিসেকেন্ড MPRT রেসপন্স টাইম, যেটা আপনাদের গেমিংয়ের সময় কিন্তু খুবই হেল্পফুল হবে। আর এটিতে থাকছে 8 বিট কালার সাপোর্ট অ্যান্ড 120% sRGB কালার সাপোর্ট। এছাড়া এই মনিটরটিতে থাকছে ফ্লিকার ফ্রি, লো ব্লুর ফিল্টার, AMD ফ্রিসিং সাপোর্ট। ভিডিও এডিটিং, কালার গ্রেডিংয়ের জন্য হাইলি রিকমেন্ডেড না হলেও এই মনিটরটি গেমস খেলার সময় কিন্তু পুরোটাই উল্টো। আপনারা যখন এই মনিটরটি দিয়ে গেমিং করবেন, গেমস খেলার সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এই মনিটরটি কিন্তু গেমস খেলার সময় একটি ডাইনামিক স্যাচুরেশন অ্যাড করে আপনার গেমসে,
যার ফলে খুব ইমার্সিভ ফিল হয়, যা গেমারদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এই মনিটরটিতে কিন্তু কোনো ঘোস্টিং ইস্যু থাকছে না। আপনারা যখন এই মনিটরটি দিয়ে গেম খেলবেন একদম নেক্সট লেভেলের গেমিং করতে পারবেন, অ্যান্ড এখানে 180 হার্জের রিফ্রেশ রেট থাকায় আনলিমিটেড গেমিং করতে পারবেন। তো এখন মূল কথায় আসি, এই মনিটরটি আসলে কাদের জন্য। আপনারা যারা বিশেষ করে লো বাজেটের মধ্যে একটি কার্ভ 27 ইঞ্চি গেমিং মনিটর চাচ্ছিলেন, তাদের জন্য গিগাবাইট GS27FC এই মনিটরটি কিন্তু একদমই বেস্ট চয়েস হতে পারে। আর যারা বিশেষ করে একটু স্পোর্টস গেমিং করেন, এক কথায় সিরিয়াস গেমার্স রয়েছেন, তারা কিন্তু চাইলে এই মনিটরটি অ্যাভয়েড করতে পারেন, কেননা এইখানে ভিএ প্যানেল ইউজ করা হয়েছে। আবার ভিএ প্যানেলটা কিন্তু একটু ঘোলা ঘোলাও লাগে, আপনারা দেখতেই পারবেন। বিশেষ করে যারা লো বাজেটের মধ্যে একটি গেমিং মনিটর চাচ্ছেন, তারা চোখ বন্ধ করে কিন্তু এই মনিটরটি নিয়ে নিতে পারেন। তো এখন মনিটরটি কিনবেন কি কিনবেন না পুরোটাই আপনার উপর নির্ভর করছে। তো মনিটরটির সাথে আপনারা এখানে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। গিগাবাইট GS27FC এই মনিটরটির বর্তমান মূল্য থাকছে 27,500 টাকা। তো ভিউয়ার্স, মনিটরটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা যদি মনিটরটি পারচেস করতে চান, আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। আর আপনারা চাইলে কিন্তু গিগাবাইটের এই মনিটর ছাড়াও আমাদের এখান থেকে অন্যান্য ব্র্যান্ডের গেমিং মনিটরও কিন্তু পারচেস করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।